নবীর যাওয়া আমাদের যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে। আজকাল অনেকেই বলেন, আমার কাছে তো কত আমার সাথে বাহাস মুবাহিসা মুনাজিরা কত এসেছে, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বসেছে, বাংলাদেশে তো বেশি, এটা কয়েক জায়গায় বাংলাদেশ আমার সাথে বসেছে, তারা পারেনি, আলহামদুলিল্লাহ, তাদেরকে চলে যেতে হয়েছে, মাথায় কিতাব নিয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। এটা আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছে। তারপর আমার ছেলে তৈরি হচ্ছে, সব ভাইপোরা আছে, ভাসতে আছে, ইনশাআল্লাহ। বাবাজি, নবীজির মৃত্যু আমাদের মৃত্যু সমান নয়। আমাকে একটা বক্তার ওয়াজ শোনালো বাংলাদেশের, আমি নাম বলবো না। তিনি বলছেন যে রাসূলকে যারা জীবিত নবী বলেন, মনে করেন, হায়াতুন নবী মনে করেন, ওই নবীকে আমরা তালাক দিয়েছি, ওটা আমাদের নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এবার কি বলবো, ওয়াজ খুব কঠিন জিনিস। ওয়াজ না বোঝার জন্য কিছু জ্ঞানের দরকার। সবাই কিন্তু ওয়াজ বুঝতে পারে না। হ্যাঁ, আমি যদি একটা ঘটনা বলি, এ করি, চুপ করে আপনারা, তাহলে ঠিক আছে। আমি কি বললাম, আপনারা কি বললেন? যে নবীকে হায়াতুন নবী যারা মনে করে, সেই নবীকে তালাক দিলাম, সেটা আমাদের নয়। উনি বলছেন বক্তা, ওটা আমাদের নবী নয়। তার মানে আমাদের নবী মৃত নবী, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, খতম হয়ে গেছেন। মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না, ওনাদের বক্তব্য। আর কোরআন হাদিস থেকে সবাই বোঝাচ্ছে, কোরআনের আয়াত থেকে বোঝাচ্ছে, অন্য জায়গায় না। এই জন্য তো কোরআন কি বলছে শুনেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে আমাকে পড়ে, কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। আচ্ছা, কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়, আবার কোরআন পড়ে গুমরাহ কেন হবে? কোরআন পড়ে যদি আপনি সঠিক ব্যাখ্যা না করেন, আপনি গুমরাহ হবেন। ওটাই কোরআন বলছে। যেমন যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনের আয়াত দিয়ে তারা প্রমাণ করিয়েছে নবীর মৃত্যু আমাদের মৃত্যু সকলের সমান। নবী মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়েছে। আমি এটাই আপনাদেরকে বোঝাবো। আচ্ছা বাবাজি, বলুন তো দেখি, কোরআন হাদিস দিয়ে বোঝাবো, আমি বাইরে যাব না। আচ্ছা, নবী যারা বলছেন মরে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, একটু বলবেন। ১৫০০ বছর পূর্বে নবীজি যখন ছিলেন, তখন কালমা পড়নেওয়ালারা কলমা পড়েছিল, কি বলেছিল? ঈমান যারা এনেছিল তারা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ अल्लाह के रसूल हैं, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मुहम्मद अल्लाह के रसूल हैं। अच्छा, है माने की बांग्लाয় কি হবে বলুন তো? উর্দুতে হ্যাঁ। আব্দুর রহমান ইস মাহফিল में मौजूद हैं। চাহের বাংলা কি হবে? আছে, রাইট, খুব ভালো। তোমরা কলকাতার পাশে আছো, মানে কলকাতার পাশে ভুল বললাম, কলকাতায় আছে। এটা কলকাতা না 24 পরগনা? কলকাতা এখন হয়ে গেছে। তাহলে তোমরা তো বুঝবে, আপনারা তো বুঝবেন। হ্যাঁ মানে আছেন, রাইট। রাসূল ছিলেন, ভালো করে বুঝবেন। ওয়াজ ছেলেরা, শিক্ষিত ছেলেরা একটু অন্য মনস্ক হলে ওয়াজ বোঝাতে পারবো না, আমি বোঝাতে এসেছি, একটু বুঝে যান। আর যেটা বুঝতে না পারেন আমাকে বলুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমাকে ভালো লাগে সেখানে সঠিক উত্তর, প্রশ্ন নবী সম্পর্কে দিলে কিছু উত্তর দিই, ভালো লাগে। প্রশ্ন উত্তর হলে জানা যায় কিছু। তাহলে রাসূলের সময় তখন যারা কলমা পড়েছিল তারা কি বলেছিল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। রাসূল ছিলেন তাই বললেন আছেন। আর যেটা থাকেনি সেটা কি হয়? ছিলেন। আর যেটা আছে, হ্যাঁ
ওটা আছেন। তাহলে রাসূল ১৫০০ বছর পূর্বে কলেমা পড়নেওয়ালা তারা কি বলল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। এখন তার রাসূল নেই ১৫০০ বছর। এখন যদি কোনো কালমা পড়ে, কালমা পড়নেওয়ালা যদি কেউ থাকে, এখনো তাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন। এটা হওয়া দরকার ছিল, কেননা এখন তো নবী নেই। নবী তখন ছিল তাই ছিলেন, এখন নেই, তাহলে কি হবে? মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু এখনো কালমা পড়নেওয়ালারা কলমা পড়ে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। কিয়ামত পর্যন্ত কালমা পড়নেওয়ালারা কলমা পড়বে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। তাহলে বোঝা গেল আমাদের নবী জাননি, আমাদের নবী আছেন। ঠিক মতো কিন্তু আপনারা বুঝতে পারেন। আরেকটু আমি এটাকে পরিষ্কার করব, যত পরিষ্কার করব তত আপনারা বুঝতে সুবিধা হবে। আমি আর একটু পরিষ্কার করব, একটু তাকান। কোরআন, নবীর সময় কোরআন নাজিল হলো, তার আগে একটা কথা জিজ্ঞেস করে নি। আপনার গাবতলায় একটা দুর্ঘটনা ঘটে, একজন মারা গেছে সাপোজ 2 বছর আগে। এই ঘটনাটা যখন আজকে আমি বলবো, কি বলবো? ওই যে ঘটনা ঘটেছিল ওই হবে না এই হবে? বলো ছেলেরা, ওই হবে, রাইট। আর আজকে একটা ঘটনা ঘটলো গাবতলাতে, কি বলবো? আজকে হলে বলা হবে এই যে ঘটনা গাবতলে হুজুর ঘটে গেল, এই হাজা, যেটা হয়ে গেছে আরবিতে হবে জালিকা, মানে ওই। আচ্ছা, এটা মাথায় রাখেন, ওয়াজটা বুঝতে সুবিধা হবে, কোরআনের আয়াত বুঝতে সুবিধা হবে। নবীজির উপর কোরআন নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী, মানে আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাযান নবী, এই নবী। নবী ছিলেন তাই বললেন এই নবী। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, ভালো করে শুনবেন। এখন তো নবী নেই, ১৫০০ বছর হয়ে গেছে নবী চলে যেতে। তাহলে এখন যদি আয়াতের তরজমা যদি করেন কি হবে? হওয়া দরকার ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার জালিকান নবী, ওই নবী। হওয়া দরকার ছিল না। এখনো তরজমাকারীরা পৃথিবীতে তরজমা করছেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাযান নবী, এই নবী। কিয়ামত পর্যন্ত এই আয়াতের তরজমা হবে আল্লাহর নবী ওই নবী নয়, আল্লাহর নবী হলেন এই নবী। আমাদের নবী কি নবী? এই নবী, রাইট। তাহলে নবী আছেন না চলে গেছে? একটু জোরে আছেন। ভাইয়ার আমার, বাবাজিরা, আরেকটু পরিষ্কার করব, এটাকে আমি আরেকটু পরিষ্কার করব। যখন চোখের ডাক্তার দেখাতে যান, চোখের ডাক্তার কি করে জানেন? ওই চশমা পাওয়ার গুলোকে নিয়ে ঢুকাবে, একবার উপরে তুলে বলে দেখুন তো একটু পরিষ্কার হয়েছে, না হয়নি, তুলে নিল, আরেকটা দিল, দিয়ে দেখেন পরিষ্কার হয়েছে, জি একটু হয়েছে, তুলে নিল, আরেকটা দিল, দিয়ে বলল পরিষ্কার হয়েছে, দেখুন তো ABCD, হ্যাঁ একবার পরিষ্কার হয়েছে। তো আমি আরেকটু পরিষ্কার করব আপনাদের বোঝানোর জন্য, কোরআন থেকে, আমি কোরআনের বাহিরে যাব না, কোরআন হাদিসের, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মা বোনেরা শুনবেন, ও মা বোনেরা শুনবেন, কোরআন থেকে দলিল বাবাজি,
সোনার বাবাজিরা, অন্য নবীর উম্মতেরা নবীর নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন, আল্লাহ তাদেরকে শূকর বানালেন, বড় বড় আযাব নাজিল করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। অন্য নবীর উম্মতেরা বাবা, কিন্তু আমার একটা প্রশ্ন বাবাজি শুনুন, উম্মতে মুহাম্মাদিরা যে পাপ শুরু করেছি আমরা, উম্মতে মুহাম্মাদির মতো গুনাহ অন্য নবীর উম্মতেরা করেনি। ভাইরা আমার বাবাজিরা, যেমন আপনারা বলবেন হুজুর, যেমন বাংলাদেশে ঢাকাতে এক পীর সাহেব আছেন, নাম বলবো না, তিনি বললেন আমার মুরিদদেরকে বলছেন, বাবা আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহটা কি আপনি এখন মানে সবাই সবেতে সুবহানাল্লাহ, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই বড় বিপদ গাবতলা। এই জন্য আসলে আমি না আসার জন্য এরকম হয়েছে। মাঝে মাঝে যদি আসতাম তাহলে আপনারা ঠিক থাকতে, তাই না? সবে সুবহানাল্লাহ নয়, ফাতিমার স্বামীর বাড়ি ঢাকাতে, সুবহানাল্লাহ। সে পীর সাহেব দাবি করছেন, মুরিদদেরকে বলছেন, বাবা আপনি ইউটিউব খুলুন না, এখন দেখতে পাবেন, এখন তো আর বোঝাতে খুব সুবিধা আমাদের। উনি বলছেন, বাবা নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। বিশ্বাস হয়? গাঁজাখোর মুরিদরা মাথা নাড়াচ্ছে, বলছে হুজুর আপনি যখন বলছেন আমাদের বিশ্বাস হয়। জোরে বলুন। আমি এলে সব ছেলেরা ঠিক হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, আবার কি বলছে জানেন? উনি বললেন যে আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, তো আমি আল্লাহকে ধমক দিলাম, আমার ধমক খেয়ে সাথে সাথে আমার কাজটা আল্লাহ করে দিলেন। জোরে বলুন। আল্লাহকে ধমক দেয় পীর, ঢাকাতে আছে। মানে এত বড় পাপ তো অন্য নবীর উম্মতেরাও করেনি, মা বোনেরা। তারপরও সে যখন মারা গেছে মৃত্যুর পর আমার ছেলে, আমার ঢাকাতে বাংলাদেশে বহু মুরিদ মুতাকিদ আছে বাবা, তাকে আমি ফোন করলাম, তারা ফোন করলো, হুজুর এই সংবাদ। আমি বললাম, বাবা তোমরা একটু খবর নিয়ে আমাকে বলো, সে নিশ্চয়ই এত বড় পাপ করেছে, আল্লাহকে ধমক দেয়। আল্লাহকে যখন ধমক দেয় ইবলিস শয়তান তাকে এসে স্যালুট করছে। ইবলিস বলছে, বাবারে তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, আমিও আল্লাহকে ধমক দিইনি, তুই আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার দাদু। ইবলিসও স্যালুট করে ওকে, ও কত বড় শয়তান চিন্তা করে, মানে ইবলিসের বড়। সে যখন মারা গেছে আমি ভাবলাম তার চেহারাটা শূকর বানর হয়ে গেছে। আমি বললাম, ছেলেরা সংবাদটা নিয়ে আমাকে একটু বলতে হবে। ছেলেরা সংবাদ নিয়ে বলল, হুজুর বানরও হয়নি শূকরও হয়নি। তাহলে বানরও হয়নি শূকরও হয়নি, এখানে আমার একটা প্রশ্ন আছে। উম্মতে মুহাম্মাদিরা এত বড় অন্য নবীর উম্মতেরা সামান্য নাফরমানি করার দরুন মাছ ধরতে বলেছেন নবী, নিষেধ করলেন অমুক দিন মাছ ধরবে না, তারা কিন্তু ওই দিনই মাছ ধরলো। এইটুকু আদেশ অমান্য করতে তারা বানর হয়ে গেল। তো এত বড় পাপ, আল্লাহকে ধমক দেয় যে নবীর বেটিকে বিয়ে করে, দাবি করে যে সে নিশ্চয়ই এত বড় পাপ করনে ওয়ালা, নিশ্চয়ই তার চেহারা শূকর বানর হয়েছে। আমি বললাম খবর নিয়ে দেখো, খবর নিয়ে বলল বানরও হয়নি শূকরও হয়নি। এত বড় পাপ করার পর বানর শূকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি একটু জানতে চাই। গাবতলা এলাকাবাসী আমাকে একটু কোরআন থেকে একটু সঠিক ব্যাখ্যা, সঠিক যেটা কোরআন থেকে একটু বুঝাবেন, বুঝিয়ে বলবেন কি কারণে বানর শূকর আমরা হচ্ছি। এত বড় বড় পাপ করার পরও বানর শূকর না হওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। ওই কারণটা কি একজন হয়নি। নবী তো উম্মত ঠিক আছে, উম্মত বলে যা পারবেন করবেন, আর কিছু হবে না।
এর উত্তর কোরআনে আছে। আচ্ছা, আপনারা খুঁজে রাখবেন, আমিও খুঁজে রাখবো। পরে আবার এলাকায় আশেপাশে এলে আপনারা আমাকে মনে করে দেবেন, আমি উত্তরটা দেব কোরআন থেকে। আর অথবা মেদিনীপুরে যাবেন, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, এটা চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। ওটা রমজান পড়ার কারণে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, ওই প্রতিষ্ঠান এবং আমার আব্বাজান মরহুম তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরে শানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। ওটা রমজান পড়ার কারণে ওটা জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে করা হয়েছে। দাওয়াত দিলাম, সকলেই যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, একটু যাবেন। দাদা পীর হাজী মুস্তাফা মাদানী শুয়ে আছেন, ওখানে যাবেন। আমি ওখানে আপনাদেরকে বলবো, মনে করে দেবেন। হ্যাঁ, এখানেই বলবো। ওই আপনি একা শুনবেন তো? তাহলে গাড়ির কাছে আমার যাওয়ার পর যাবেন, আমি বলে দেবো। আপনি একা শুনলে ওখানে গাড়ির কাছে তো সবাই তো কিছু বলছে না ছেলেরা, সবাই শুনবেন। হাত তোলেন, হাত তোলেন, কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। ও মাশাআল্লাহ, সবাই শুনবে। হ্যাঁ, সবাই শুনবে এখানে। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা শুনবেন। এত বড় বড় গুনাহ করার কারণ, গুনাহ করার পরও তারপর আমরা বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কোরআন থেকে পেয়েছি বাবাজি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা বানর শুকর হচ্ছি না। কারণটা শুনতে চাইলেন, আমি কোরআন থেকে বলে দিলাম, মনে রাখেন, মনে রাখবেন। কি হলো? ও আচ্ছা, বাংলায় বলে হুজুর কোরআন শরীফে কি একটা বললেন, আমরা তো বুঝি না, বাংলায় তরজমা করতে হবে। রাইট, আচ্ছা বাংলায় তরজমা করি। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি, আল্লাহ বলছেন, হাবিব আপনি কি বলছেন জানান বাবাজি। সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ। লা হলো যায়েদ, লা হলো ইস্তিফামিল ইনকারি। লা যদি ইস্তিফামিল ইনকারি হয়, আয়াতের তরজমা হবে, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমি মক্কার কসম কি খাবো না, আমি কি মক্কা শহরের কসম কি খাবো না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু হাবিব আপনি মক্কায় অবস্থান করছেন, আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি উম্মতের মাঝে থাকবেন, উম্মতের মাঝে থাকবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতকে বানর বানাবো, শুকর বানাবো, বড় বড় আযাব নাযিল করব, এটা হতে পারে না। আরো জোরে বলুন। তাহলে কোরআনের আয়াত দিয়ে বোঝা গেল নবীজি আমাদের মাঝে রয়েছে। জোরে জোরে বলুন। আমাদের মাঝে থাকার কারণে আল্লাহ আমাদেরকে বানর শুকর বলছেন। কি করে বানাবো? বন্ধু আপনি উম্মতের মাঝে থাকবেন, আর আপনার উম্মতকে আমি বানর বানাবো, শুকর বানাবো, এটা হতে পারে না। তাহলে নবী আছেন না চলে গেছেন? এইবার প্রশ্ন, কোথায় আছেন? এটা প্রশ্ন আসবে। আমাদের মাঝে আছেন, এটা তো প্রমাণ হলো। আমাদের মাঝে আবার কোথায় আছেন নির্দিষ্ট?
ওটা আপনারা গাবতলার এলাকাবাসী বলবেন, যেহেতু গাবতলায় ওয়াজ নসিহত এত হয় এলাকায়, আপনারা শুনে শুনে বোধহয় হিসেব নেই কত জীবনে ওয়াজ শুনেছেন, তাহলে আপনারা বলবেন। আর যদি বলেন আজকেই শুনতে এসেছি প্রথম ওয়াজ, তাহলে আমি বলবো আবার আমি কি বললাম বুঝতে পারলেন না? যদি প্রথম ওয়াজ শুনতে আসেন তাহলে আমি বলবো, কোনো প্রশ্ন নেই। আর যদি বলেন ওয়াজ কত শুনেছি হিসেব নেই, তাহলে দয়া করে আপনারা বলবেন। তাহলে আমাকে আনোনি কেন? ওয়াজ কিছু শেখার আছে বাবা, খালি কানে হাত দিয়ে দু চারটে ঘটনা আর ঘটনা মুখস্থ করে এখন আর কিছু হবে না। এখন আমাদেরকে বোঝাতে হবে ঈমান থেকে নষ্ট হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, রাসূল থেকে দূরে সরানো হচ্ছে, এগুলি বোঝাতে হবে না? কোরআন হাদিস থেকে সবকিছু কোরআন হাদিসে আছে, আপনি বলুন, মানুষকে তুলে ধরুন, সঠিকটা তুলে ধরুন। আমি তো বড় বড় বাংলাদেশে যখন বলি, বড় বড় আলিম ওলামা মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, আমার ওয়াজ কথা শোনা, বলে হুজুর আপনি যেসব কথা বলেন আমরাও পাই না। আমি পাবেন কোথায়? সমুদ্রের তল দেশে গেলে পাবেন, আপনারা তো পৌঁছান না তল দেশে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আমাদের মাঝে আছেন, এটা তো হয়ে গেল, কোরআন থেকে প্রমাণ করিয়েছি, কোরআন আয়াত রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আমি গল্প টল্প বলি না বাবু, যে রেকর্ডিং হচ্ছে, কোরআন হাদিসের ওয়াজ করি, তো কোরআন দিয়ে প্রমাণ করালাম। এবার প্রশ্ন, আমাদের মাঝে রয়েছেন, এবার আমাদের মাঝে কোন জায়গায়, নির্দিষ্ট কোন জায়গায় রয়েছে, এটা একটা প্রশ্ন। এটা আমি খুঁজছি, ইনশাআল্লাহ পেলে আপনাদের সামনে তুলে ধরবো, ইনশাআল্লাহ মনে করবেন। এই জন্য আমরা, কথা বুঝতে পেরেছেন, এই জন্য আমরা বেঁচে যাচ্ছি, না হলে আমরা ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। তাহলে বোঝা গেল আমাদের নবী যাননি, আমাদের নবী আছেন। আমাদের নবী আছেন না চলে গেছে? একটু জোরে বলুন। কি বলে? নবীর মৃত্যু কেমন জানেন? কোরআন, তুমি তো বললে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক আছে, মাথায় রাখলাম কোরআন। আমি কোরআনকে নিয়ে বিভেদ সৃষ্টি করছি না, আমি বোঝাতে চাচ্ছি কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, মাথায় রাখলাম। তো আপনি এটা দিয়ে কি প্রমাণ করাচ্ছেন? নবীও মরে গেছেন, আমরা যেমন মরে যাই, রাসূলও মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, কুল্লু খালাস। আমি বলবো না, আমাদের মৃত্যু নবীর মৃত্যু এক নয়। এখন এক মুফতি সাহেব আমাকে বলছেন এক নয়, এটা তো আপনাদের বাড়াবাড়ি, আপনারা বলছেন এক নয়। আপনি যে বললেন নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়, ওটা আপনি প্রমাণ করান। আমি হ্যাঁ প্রমাণ করাবো, বসুন। আমি বললাম মুফতি সাহেব শুনুন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা, আমিও কোরআন থেকে প্রমাণ করাচ্ছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলছেন হে নবী, আপনিও মৃত্যু মুখে পতিত হবেন, আপনিও ইন্তেকাল করবেন, তবে ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকি সকলেই মরবে, তবে সকলের মৃত্যু থেকে আমি আল্লাহ হাবিব আপনার মৃত্যুকে আলাদা করে দিয়েছি। জোরে জোরে কোরআন, ওটা বলুন, আপনি আলাদা করেছেন, পার্থক্য আছে, ওটা বলুন। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি এটা বলুন, স্বীকার করুন যে নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়। ভাইয়ের আমার, বামাঝিরা, আল্লাহ পাক আজরাইলকে বলছেন, আজরাইল ওরে মালাকুল মউত, যাও চলে যাও, আমার হাবিব আসছেন, আমার হাবিবের কাছে চলে যাও, রূহ কবজ করবে, চলে যাও, আমার হাবিবের কাছে যাও। তবে শোনো ওরে আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তিনি ফেরেশতাদেরও নবী, এবং তিনি হলেন আমি আল্লাহ আমারও নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল।
সুতরাং খবরদার রে আজরাইল, আমার নবীর সাথে খারাপ ব্যবহার করবে না, আমার নবীর সাথে বেয়াদবি যেন না হয়, বেয়াদবি না হয়। আল্লাহ আজরাইলকে বলে পাঠাচ্ছেন বেয়াদবি না হয়। ভাইরা আমার, মা বোনেরা শুনুন, আজরাইল মালাকুল মউত আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির রূহ কবজ করার জন্য। হুজরা মোবারকের ভেতর থেকে দরওয়াজা বন্ধ, আল্লাহ নবী অসুস্থ আছেন, মারজে মউতে মুবতালা। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন, কান্নাকাটি করছিলেন। আজরাইল হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। ভাইরা আমার, বাবাজিরা, তখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে বলেছিলেন, ও কলিজার টুকরা ফাতিমা, তুমি পর্দা করো, আজরাইল আসছেন, আজরাইল আসছেন, পর্দা করো। ফাতিমা যেই পর্দা করলেন, আল্লাহ তাআলা আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। আজরাইল ভেতরে প্রবেশ করেই নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। কয়টি কথা? জোরে বলুন, কয়টি কথা? কি কি? বলুন। হয়নি? মা বোনেরা, মা বোনেরা, বাবাজির একটু শোনেন ওয়াজ। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, আজরাইল দুইটি কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল দুইটি কাজ আমার জীবনের প্রথমবার করলাম। কয়টি? দুইটি কাজ আমার জীবনের প্রথম করলাম। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল জীবনে কাউকে সালাম দিইনি, জীবনের প্রথম আমি আপনাকে সালাম দিলাম। ব্যাস, এই দুইটি কাজ বাবা মনে রাখবে, মনে থাকবে তো? কোথায় একটা? হ্যাঁ, আরেকটা পরে হবে মেদিনীপুর। সব যদি এখানে করি, মেদিনীপুরে কি করি? হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা ও মা বোনেরা, 2 নম্বর, নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল জীবনের প্রথম আপনাকে সালাম দিলাম। নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জীবনে কারুর কাছে পারমিশন নিইনি, পারমিশন ছাড়াই প্রবেশ করি। আজকে জীবনের প্রথম আপনার কাছে পারমিশন নিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হলো। এটা আমার জীবনের প্রথম। জোরে জোরে বলুন। আমাকে আল্লাহ তো অর্ডার দিয়ে রেখেছেন, আমি যার কাছে যাই ডাইরেক্ট যাই। এই জীবনের প্রথম আপনার কাছে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। কটা? আরে কটা হলো? কটা বলেছিলাম? হ্যাঁ, তাহলে হয়েছে। আমাকে ছাড়ুন এবার। ভাইরা আমার, বাবাজিরা, এখানে আমার একটা প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন এখানে নেই? আমার একটা প্রশ্ন। হুজুর কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, বাবাজি, দয়ার নবী যখন আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, নবীজি ফাতিমাকে পর্দা করতে বলেছিলেন। এখানে আমার একটা প্রশ্ন হলো, বাবাজি, আজরাইল ফারিস্তারা হলেন নূর, সমস্ত ফারিস্তারা হলেন নূর, নূরের সামনে পর্দা হয় না, পর্দা হয় মানুষের সামনে, নূরের কাছে পর্দা হয় না।
নূরের সামনে পর্দা হয় না। তাহলে আমার প্রশ্ন, আজরাইল তো আসছেন, এটা তো নূর, ফেরেশতা নূর, আজরাইল আসছেন, আল্লাহ তাআলা নবীজি ফাতিমাকে পর্দার কথা কেন বলেছিলেন? নূরের সামনে তো পর্দা হয় না, নবীজি পর্দার কথা কেন বলেছিলেন? এটা হলো আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা গাবতলা আচ্ছা, আপনার এই ওয়াজ কি হয়নি নাকি এলাকায় বলে জানা নেই? জানা একটা একটা করে জিজ্ঞেস করছি, সব বলে জানা নেই। তাহলে কি ওয়াজ হয়? ও সবাই বলতে পারবে না। এটাও তো নবীর শানে, তো কিভাবে আজরাইল এসেছে বলবে না? সবাই কবে জানবে? আমি না থাকলে জীবনে জানতেও পারবে না। নবীর হাকিকাত জানো বাবা, জানো, ভালো লাগে। যাক ভাইরা আমার, বাবাজিরা, আহারে, আজরাইল আমার নবীর কাছে আসছেন, হ্যাঁ, রূহ কবজের জন্য। অনুমতি ছাড়া ঢুকতে পারছেন না, অনুমতি ছাড়া ঢুকতে পারছেন না। কি আপনি কি ভাবলেন, কি ভেবেছে? রাসূলকে বুঝলেন না? রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে বিশ্ব জুড়ে। যে রাসূলকে বুঝে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না। আপনারা জানেন, আমি আগস্ট মাসের 13 তারিখে আমার সফর ছিল মদিনা শরীফে। আর মদিনা শরীফের সফর আমি করি কখন জানেন? যখন ব্যাটারিটা লো হয়ে যায়, ইমানের ব্যাটারি, তখন একটু মদিনা সফরটা করি। আর আমার সিস্টেমটা কারোর সাথে মিল হয় না বাবু, আপনাদেরকে বলে দিই, আমার সাথে সকলের হয় না। আমি একটু আলাদা, আপনারা যা পারেন বলবেন, অসুবিধা নেই, কারুর বলাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। তো আমার একটা সিস্টেম হলো, আমাকে সবাই জিজ্ঞেস করছে, হুজুর কোথায় যাবেন? শুনলাম নাকি উমরা যাচ্ছেন। আমি বললাম উমরায় নয়, আমি মদিনায় যাচ্ছি নবীর জিয়ারতে। আর গোটা দুনিয়া আমাকে এসে কি বলে জানেন? হুজুর দোয়া করবেন, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি। আমি আমার কথা বলছি, এটা ব্যক্তিগত। যারা উমরায় যাচ্ছেন, ভুল বলছি না, এটা আবার আপনারা বলবেন, আবার আগামীকাল ব্যাখ্যা করবেন যে হুজুর ভুল বলেছে, ভুল বলি, নাউজুবিল্লাহ। উমরায় যারা করছেন ওটাও সঠিক, ওটা ভুল নয়। তবে আমার সিস্টেমটা বলছি, আমি আগে উমরা যাইনি, আগে মদিনায় যাই, মদিনা নবীর দিদার করে, জিয়ারত করে, ওখান থেকে থাকার পর আসার সময় উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম। আমি উমরাটাই ভাবে করি, আমিও করি, তবে মদিনাকে ভায়া করি না। ভালো করে বুঝবেন, যারা উমরায় যায় তারা আগে মক্কায় যায়, তারপর শেষে মদিনায় যায়। মদিনাটাকে তাদের জন্য ভায়া, উমরাকারীদের জন্য। আর আমি রাসূলকে ভায়া করব, যার জন্য কাবা কিবলা, বাইতুল্লাহ কিবলা হয়েছে, সেই নবীকে আমি, কথা বুঝতে পেরেছেন, সেই নবীকে আমি ভায়া করব। আমি যাবতীয় কাজ যা করব আমার নবীর জন্য। বাইরামার বাবা জিরাম, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবাজি শুনুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি শুনুন, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন কাবা আগে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, জেরুজালেম, যেটা মসজিদুল আকসা, যেটাকে নিয়ে আঁকড়ে ধরেছে ফিলিস্তিন, ছাড়ে না। আজ তাদের উপর অত্যাচার, জুলুম হচ্ছে, আল্লাহ হেফাজত করে। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের হকের পক্ষে, আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে, আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আঁকড়ে পড়ে রয়েছে তাদের পক্ষে আল্লাহ হকের ফয়সালা করে দিও। জোরে বলি আমিন। দোয়া করবেন। ওটাই ছিল মসজিদুল আকসা, এটাই কিবলা প্রথম ইসলামে। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, ওই কাবার দিকে চতুর্দিকে তো মুখ করে নামাজ পড়তে হয়, তো যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, তবে কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন মক্কায় যতদিন ছিলেন। রাসূল মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে, ওই মদিনা শরীফে যাওয়ার পর, মদিনা শরীফে যাওয়ার পর
করে দিবেন, ঠিক আছে। ভাইরা আমার, বাবাজিরা, নবী যখন মদিনা শরীফে গেলেন 17 মাস ওখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনা শরীফে। আর একটু বুঝবেন, একটু আস্তে বুঝেন, মদিনা শরীফে যখন নবী গেলেন তখন কি হলো জানেন? বাইতুল মুকাদ্দাস তা কি কোন দিকে জানেন? বাইতুল্লাহটা হলো দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাসটা হলো উত্তর দিকে, মানে একেবারে অপোজিট। মদিনা থেকে কিবলা হলো বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। এবার নবী মদিনা শরীফে গিয়ে এবার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আর মন চাচ্ছে একদিন এক নামাজ, জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, নিয়ত বেঁধে নিয়েছেন। আর মন নিয়ত বেঁধে মনে মনে করছেন, ওটা কোথায়? মসজিদে বানু সালমা মদিনা শরীফ। নবী মনে মনে করছেন, আল্লাহ বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে, খুব ইচ্ছা যায়, মন চাচ্ছে। আল্লাহ এই মন নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আর আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত জোহরে 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওহী নাজিল করে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কি আয়াতটা নাজিল হচ্ছে? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুযাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হাবিব রে, আপনি এক কাজ করুন, বাকি 2 রাকাতটা বাইতুল্লাহর দিকে ঘুরে পড়ুন, আমি আল্লাহ আপনার খাতিরে বাইতুল্লাহটা কিবলা করে দিলাম। আরো জোরে ঘুরে পড়ুন। তো আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে, এখানে একটু বোঝার আছে। ধরেন এটা উত্তর দিক, নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাস ওই দিকে, আর বাইতুল্লাহটা দক্ষিণ দিকে, এইটা দক্ষিণ। তো ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে ঘুরিয়ে দিলেন। এবার নবীর ওহী হয়ে গেল, নবী তখন ঘুরে গেলেন মুক্তাদির দিকে। এবার মুক্তাদির চেহারা নবীর চেহারা মুখোমুখি, সামনাসামনি। সেই দিনটা কি ঘটেছিল? আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার আমার দিকে তাকান, এইবার সবাইকে নবী সরিয়ে দিয়ে, এইভাবে সরিয়ে রাসূল সোজা চলে গেলেন, ফাঁকা জায়গায় গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীরা সব এই দিকে মুখ করে আছেন, আর নবী এখন চলে গিয়ে ওই দিকে মুখ করে ওখানে দাঁড়িয়ে গেলেন। কাউকে কিছু হালাতে নামাজ অবস্থা, কাউকে কোনো এলান ঘোষণা কিছুই করেন, দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, দাঁড়ান, এখন প্রশ্ন হলো, নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য আছে। নামাজ ছাড়াই তো আল্লাহ কিবলা পরিবর্তন করতে পারতেন। নামাজের মধ্যে রাজ রহস্য হলো, নবীকে ঘুরিয়ে দিলেন, দিয়ে আল্লাহ এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমতিহান নিচ্ছেন। দেখি আমার সাহাবীরা আমার দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায় এটা আমি দেখব। পরীক্ষা, পরীক্ষা, কোন দিকে যায়? এরা আল্লাহর দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায়? এক শ্রেণী আমার আছে না, বেরিয়েছে, এই দেখেন, আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ। এই যে এক শ্রেণী আছে না, রাসূল বোঝেন না, ডাইরেক্ট আল্লাহ। ও থাকলে আমার কাছে নিয়ে আসবেন না, যদি আমি আশেপাশে কোথাও আসি, যদি থাকে, আজকে তো নেই বোধহয়, যদি থাকে একটু দাঁড়িয়ে কথা বলেন না আমার সাথে। ডাইরেক্ট আল্লাহ, তাকে একটা প্রশ্ন করব। আচ্ছা বলুন তো, আল্লাহ বড় না রাসূল বড়? আরে কথা বলেন, এটাও জানেন না আপনারা? তাহলে এক বাক্যে সকলেই বলুন, আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। আল্লাহ আগে না রাসূল আগে? জোরে, আল্লাহ। কোরআন আগে না হাদিস আগে? আচ্ছা, মাশাআল্লাহ। এটা হলো বাউন্ডারি দিলাম আমি। এইবার তো জায়গা কিনলে আগে বাউন্ডারি দাও, দিয়ে তারপর ঘর বানাও, যা বানাও, আগে বাউন্ডারি। এটা আমি বাউন্ডারি দিলাম, এইবার কি করতে হয় আপনাদের করছি। তালাও দিয়ে দিলাম, দরজা দিয়ে দিলাম, বেরোতেও পারবেন না। আচ্ছা,
আপনারা নিজের কথার উপর অটল থাকবেন বাবু। এদিক ওদিক যদি সরাসরি করেন তখন ধরব। আপনারা কি বললেন? আল্লাহ আগে, সন্দেহ আল্লাহ আগে, রাসূল তারপরে, কোরআন আগে, হাদিস পরে। কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম আগে, রাসূলের হুকুম পরে, রাসূলের পর আল্লাহর পর রাসূল। আচ্ছা, ফাইনাল হয়ে গেল। এদিকে তাকান, একটু বুঝান। আলেম ওলামা থাকে তো, আমি যখন বলি আলেমরাও তাকায় আমার দিকে। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন একটা প্রশ্ন করি। এটাকে রাখি, ওখানে আসছি পরে রাখি। তাহলে এখন এখানে এই মজলিসে হাজী সাহেব কেউ আছেন? হাত তোলেন। কই তোলেন তোলেন, লজ্জা করছেন কেন? হজ করে এসেছেন। ওই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আছেন একটা। আচ্ছা বাবা, একটা আমার কথা বলেন, একটু বলুন। এখন আমার একটা প্রশ্ন, উত্তর দেবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে জাস্ট 12টা 12:30টার মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে এখানে উযু করে আমরা বা জামাত নামাজ পড়বো। ফজরের নামাজটা আমরা 12:30টার মধ্যে পড়ে নেব। পড়ে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আর ফজরে উঠতে হবে না, নামাজটা কাজা হবে না। কে কে একমত আমার সাথে? নামাজটা পড়বে, হাত তুলে। একটা তুলেছি। 12:30টার সময় পড়বো, কথাটা বুঝে। কি ও 12:30টায় ফজরের নামাজ হয়নি? হ্যাঁ, কি বলছেন? তাহলে 12:30টার সময় নামাজ, ফজরের নামাজ হবে তো? কেন হবে না? কেন হবে না? ওয়াক্ত না হলে নামাজ হবে না। সুন্দর উত্তর, কি সুন্দর জানা হচ্ছে বলুন তো দেখি। এগুলো জানার দরকার আছে, আমরা তো সময় পাই না আপনাদেরকে শেখাবো। ওয়াজের মজলিসে একটু সময় পাই, একটু শিখাই, নাকি অন্য কিছু ওয়াজ করব বলুন? আমি ঠিক আছে তো, এটাও তো ওয়াজ, তো শেখানো। আচ্ছা আচ্ছা, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ কোরআন বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মা বোনেরা একটু শুনবেন, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তার কারণ নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। আর ওয়াক্তে যদি নামাজ না পড়েন, 12:30টায় যদি পড়েন, ওয়াক্ত হচ্ছে না। 1টায় পড়লে ওয়াক্ত হচ্ছে না। ওয়াক্ত যদি না হয়, বিনা ওয়াক্তে যদি আপনি ফজরের নামাজ পড়ে নেন, কোন নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তার কারণ ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়, কিন্তু ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে ওয়াক্ত ছেড়ে গেলে নামাজ হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তে পড়তে হবে। আল্লাহ কোরআনে আইন বেঁধে দিয়েছেন, ওয়াক্তে নামাজ ফরজ। এটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য এই হুকুম, এই আইন। হ্যাঁ, তো আমিও তাই বলছি, অল ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান, ও সারা দুনিয়ায়। দেখেন, এটা আমার জানা ছিল না, জানা হলো। এই জন্য বসে আলোচনা করলে অনেক কিছু জানা হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, সুন্দর কথা বলেছেন। উনি হজ করেছেন, জিজ্ঞেস করেন আমরা মক্কা শরীফে গেছি, হ্যাঁ, এখান থেকে দমদম থেকে শুরু করেছি। ওয়াক্তের নামাজ, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, যদি ছেড়ে যায় আপনি কাজা পড়তে পারেন। ওয়াক্তে কোন রকম ছেড়ে গেল, নামাজ পড়তে পারলেন না, কোনো অসুবিধা কারণ, সেক্ষেত্রে আপনাকে কাজা করতে হবে। তবে ইচ্ছা করে কাজা করা যাবে না, জেনে শুনে। হুকবা ওয়াল হুকবু 80 সানা, 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জেনে শুনে নামাজ কাজা করবে, নাহলে আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা কার আইন? আল্লাহর আইন। কোরআনে আল্লাহ আইন বেঁধে দিয়েছে।
আচ্ছা, আল্লাহর আইন যখন হবে পৃথিবীর সব যেখানেই মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য ওয়াক্তে নামাজ পড়া এটা হলো ফরজ, জরুরি, পড়তেই হবে। আপনি মক্কায় যান, মদিনায় যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কুয়েত যান, কাতার যান, আপনি যেখানেই যান, আপনি ফিলিস্তিনে যান, আপনি যান ইরাক যান, ইরান যান, আপনি হচ্ছেন হ্যাঁ আপনি এতে যান, যেখানেই যান পৃথিবীর, আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। তুরস্কে যান, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। আমরা মক্কা শরীফে গেছি, ওয়াক্তে নামাজ পড়েছি। সব জায়গায় ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হারাম শরীফে ওয়াক্তে নামাজ হয়। ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা। মিনাতে গেলাম যখন নিয়ে যাওয়া হয় হাজীদেরকে, মিনাতে ওয়াক্তে নামাজ, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়েছে। জিজ্ঞেস করুন, হাজী সাহেব সামনে আছে। এইবার হাজী সাহেবকে এবার জিজ্ঞেস করব, কেন? কোরআন আল্লাহর আইন মানতে হবে সব জায়গার জন্য। হ্যাঁ, আল্লাহর আইন আগে, তারপর নবী। এটা বলেছেন, এখান থেকে সরবেন না, দয়া করে অনুরোধ করে বলছি। হ্যাঁ, এবার আসুন ও আমার হাজী সাহেব ভাই, বলুন আরাফার ময়দানে, আরাফার ময়দানে হজে যখন গেছিলেন 9 জিলহিজ্জা, আরাফার ময়দানে উকুফ আরাফা, আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ, ফরজ, ফরজ। ওই 9 জিলহিজ্জা আরাফার ময়দানে হাজীরা যদি না যান তার হজ হবে না। ফরজ ছাড়লে হজ হয় না। ভাইরা আমার, বাবাজিরা, ওই আরাফার ময়দানে যোহরের ওয়াক্তে তাঁবুতে থাকলে, যোহরের ওয়াক্তে যোহর আমরা কি করেছি বাবা? যোহরের ওয়াক্তে আজান দিয়ে যোহরের নামাজটা আদায় করেছি তাঁবুতে। আসরের ওয়াক্তে আজান দিয়ে আমরা আসরের ওয়াক্তে আসরের নামাজটা আদায় করেছি। আমি হাজী সাহেব ভাইকে এবার বলবো, ও হাজী সাহেব ভাই, দয়া করে বলবেন মাগরিবের নামাজটা 9 জিলহিজ্জা আরাফার দিনে, 9 জিলহিজ্জা আরাফার দিনে ওই মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে আরাফার ময়দানে পড়েছিলেন। তাহলে কোথায় পড়েছিলেন? মুজদালিফায়, মুজদালিফায়। খোলা ফাঁকা আসমানের নিচে, জমিনের উপরে খোলা ময়দানে, মুজদালিফায়। জিজ্ঞেস করুন, খালি আপনি আমি নয়, যত হাজী সব কেউ মাগরিব পড়েনি। মাগরিবের ওয়াক্তে বার হয়ে চলে এসে কটায় মাগরিব পড়েছেন? ওখানে গিয়ে যেই ভালো গেছে, মানে এশার ওয়াক্ত, ওখানে যখন মাগরিব পড়ি তখন এশার ওয়াক্ত। হ্যাঁ, এইটাই। তাহলে এশার ওয়াক্তে হাজী সাহেব আমরা সব মাগরিব পড়েছি এশার ওয়াক্তে। আমার প্রশ্ন এখানে উত্তর দেবেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, ওয়াক্তে নামাজ পড়তে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, কোরআন আল্লাহ যখন বলে দিয়েছেন, আল্লাহর আইন কোরআন সব জায়গায় মানলেন, ওই জায়গায় মাগরিবের নামাজটা আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহ হুকুম মোতাবিক ওই জায়গায় মাগরিবের ওয়াক্তে মাগরিব না পড়ে মুজদালিফায় ইশার ওয়াক্তে ইশা পড়ার মানেটা কি বুঝতে হবে, জানতে হবে। কেন পড়লেন? আল্লাহর আইন মানলেন না কেন? আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া, আল্লাহর আইন ছাড়লেন, ছেড়ে মাগরিবের ওয়াক্তে, মাগরিবের নামাজটা ইশার ওয়াক্তে পড়লেন কেন? ইশার ওয়াক্তে তো মাগরিবের নামাজ হয় না, এটা আল্লাহর আইন। ওখানে পড়লেন কেন? পড়া হয় কেন? ওই কেন উত্তরটা দয়া করে দেবেন। এই ব্যতিক্রম হলো কেন? কোরআন যখন বলেছে আল্লাহর আইন সব জায়গায় ঠিক আছে, ওখানে ব্যতিক্রম হওয়ার মানেটা কি? কি কারণ? বাবা বলেন। আপনারা খালি হাজী সাহেবকে বলবো কেন? আপনারাও বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবী পড়েছেন, ঠিক আছে, খুব ভালো। নবী পড়েছেন, নবী ওখানে মাগরিব পড়েননি, এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন মুজদালিফায়, ঠিক আছে। আমার কথাটা নয়, তাহলে নবী বড় না আল্লাহ বড়? কথা বলেন। আল্লাহর হুকুম আগে না নবীর হুকুম আগে? কথা বলো। আল্লাহর হুকুম, এটা তো বলি, চোখ কথা ফাইনাল হয়ে গেল। আল্লাহর হুকুম ছিল ওয়াক্তে নামাজ পড়া, এটা তো আল্লাহর হুকুম।
আল্লাহর হুকুম যখন নবী কি করেছেন, আমার তো নবী এই যে এক শ্রেণী আছে না ডাইরেক্ট কি বলবো জানেন, আমার সামনে বলো না, আমি ফতোয়া দেব, ফতোয়া জোর গলায় বলছি, এই শোনা আলী আসগার জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি, যদি নবীকে ছেড়ে যদি বলে নবীকে মারা যাবে না, নবী নয়, আমরা ডাইরেক্ট আল্লাহ, নবীকে প্রত্যেক কাজে নবীকে ছেড়ে যদি ডাইরেক্ট আল্লাহ বলে, আমি তাকে ফতোয়া দেব সে কাফের কাফের কাফের। দলিল আছে আমার কাছে, বসুন, কবে বসবেন ডেট করুন। ফাজলামু করছেন, হ্যাঁ ইউটিউব দেখে, হ্যাঁ আপনি বক্তা হয়ে গেছেন, ওয়াজ হয়ে গেছেন, বেশি বুঝনেওয়ালা হয়েছে, আমাকে বুঝিয়ে যান। আল্লাহ বড়, তো আল্লাহর আইন কেন ছাড়লেন? আল্লাহর আইন ছিল মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া, তাহলে এটা যদি আল্লাহর আইন থাকে তখন আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়া দরকার ছিল। ওখানটা না পড়ে আপনি ছেড়ে কাজা করে মুজদালিফায় গিয়ে সার ওয়াক্তে মাগরিব পড়ার মানেটা কি আমাকে বুঝতে হবে। একটা হাজি পড়ে না কেন, কি কারণ? কোরআন বলেছে ওয়াক্তে নামাজ পড়ো, এটা আল্লাহর আইন, সব জায়গায় আল্লাহর আইন মানলাম, ওই জায়গায় না মানার কারণ কি? আপনি বলবেন রাসূল করেননি, ঠিক আছে, রাসূল বড় নয়, আল্লাহ বড়, আমরা আল্লাহকে জানি, আল্লাহ বড়, আল্লাহ যেটা বলেছেন সেটার উপর আমল করব, তাহলে আপনাকে মাগরিব পড়তে হবে। আর মাগরিব যদি ওখানে মাগরিবের ওয়াক্তে পড়ে আল্লাহর আইন অনুযায়ী, কিয়ামতের দিন ওই নামাজটা তার ছুঁড়ে মুখে মেরে দেওয়া হবে, নামাজটা আল্লাহ গ্রহণ করবেন না। বুঝলাম, রাসূল বুঝলে না? বাবা এখনকার দিনকাল খারাপ, এসব করনি বাবা, আগে যেগুলো দিতে সেগুলো দাও না, আস্তে করে চুপসে যেত, ওগুলো ফাটতো না। আর এইগুলো এখন আমরা বড় বড়, আর সাইজ বড় বড় আছে, ওরা আবার বাপরে আওয়াজ মনে হয় কেউ ফিট করে রেখে দিয়েছে। করবেন না, দেখেন এখন দিনকাল তো বুঝতে পারছেন কি অবস্থা। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে বাপ আমার শুনেন, ছেলেরা, মা বোনেরা, আল্লাহ পাক বলছেন দুইজনের, আল্লাহ তার রাসূল, এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস, মানে আতাত মানে অনুসরণ করতে চাস, দুইজনের একজনের আতাত করতে চাস আল্লাহ তার রাসূলের, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আতাত কর, আমার রাসূলের কর, আল্লাহ বলেছেন। তো এখন আল্লাহ বলছেন এই দুইজনের একজনের যদি আতাত করতে চাস, এখন ওখানে গিয়ে পৌঁছে গেলাম আরাফার ময়দানে, পৌঁছে গিয়ে দেখছি, এখানে গিয়ে দেখছি নবী তো এখানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েন, নবী তো মুজদালিফায় ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন। এখন আল্লাহর আইন যদি মানি মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হবে, এটা আল্লাহর আইন, কোরআন, কোরআনের আইন। তাহলে কোরআনকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে, তাহলে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হয়, আর মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে গেলে রাসূল ছেড়ে যায়। আর আল্লাহ বলছেন দুইজনের একজনের যদি আতাত করতে চাস, তাহলে আমার রাসূলকে ছাড়বি না, আমাকে ছাড়, আমার রাসূলের আতাত কর। আল্লাহ রাসূলের করলে তুমি তো ছেড়ে যাচ্ছ, আল্লাহ বলছেন অসুবিধা নেই, আমি ছাড়ছি কোথায়? আমি তো আল্লাহ বলেছি মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আতাত করলো সে আমি আল্লাহ আমারই আতাত করলো। রাসূলেরটা আমার হয়ে যায়, আমারটা রাসূলের হয়। ভালো করে বুঝবেন, আমারটা আমার আতাত করলে এটা ভাববি না যে রাসূলের হয়ে গেল। এটা আল্লাহ কোরআনে কোথাও বলেননি বাপের বেটা কোনো মৌলবী থাকো, যদি আমাকে এক জায়গা থেকে কোরআন থেকে দেখিয়ে দাও কোরআনে, আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি পুরো বাংলাদেশ ভারতবর্ষ, আমার বার্তা পৌঁছে দিন তাদের কাছে। কোন মৌলবী যদি দেখিয়ে দেয় আল্লাহ বলেছেন, 40 জায়গা আল্লাহ বলেছেন আমার আতাত কর, আতাতের ব্যাপারে এসেছে 40 জায়গা কোরআনে, তার মধ্যে 22 জায়গা আল্লাহ বলেছেন আমার কর, রাসূলের কর, আমার কর, রাসূলের কর, আর 18 জায়গা আল্লাহ বলেছেন আমার নয় রাসূলের কর, রাসূলেরটাই আমি আল্লাহ আমার করা হয়ে যায়। ডাইরেক্ট
তাহলে ওখানে তাহলে নামাজ পড়বে কেন? ওদেরকে বলো, যারা তোমাদের কাছে শিখিয়ে যায়, যখন তোমাদের সাথে কোনো কথা বলবে বাজারে, ডাইরেক্ট ওসিলা টসিলা কিছু নয়, নবী নয়, আল্লাহ যখন আছেন ডাইরেক্ট, তখন তোমরা ধরবে ভাই হাজী সাহেব হজ করতে যায় আরাফার ময়দানে মাগরিবের নামাজটা পড়েনি কেন, এটা প্রশ্ন করবে। হাওয়া খারাপ দেখবে, প্রশ্ন করে দেখবে, আমার কথা মনে করে। ও মুফতি সাহেব হোক, মৌলভী সাহেব হোক, ও মুফতি সাহেবের হাওয়া খারাপ। হ্যাঁ, আল্লাহ বলছেন দুইজনের একজন যদি আতাত করতে চাস, সবাই জাল ফেললে বড় মাছ জালে যখন আসে তখন ছোট মাছগুলি ছেড়ে দেওয়া হয়। বড় মাছ এলে জালে, ছোট মাছ কি করা হয়? কথা বল না, ছেড়ে দেওয়া হয় না। আপনারা বড় মাছ ছাড়েন না, ছোট মাছ? ছোট মাছ ছেড়েছে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন দুইজনের একজনে যদি আতাত করতে চায়, সবাই চাইবে যে আমি আল্লাহ আমার করব, যেহেতু আমি বড়, আমি মহান, আমার করবে। আর আমার করলে রাসূল ছেড়ে যায়, আর রাসূল ছাড়লে আমি আল্লাহ নেই। আল্লাহ বলছেন রাসূল নেই, আমিও নেই। জোরে বলো, আর একটু জোরে। এই জন্য সাহাবীরা কিভাবে আতাত করেছেন জানেন? আল্লাহর কসম, শোনা ভাইরা আমার, বামাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে ওয়াজ করছেন। এমন সময় বাবাজি এক মহিলা এসে, বাবাজি মাথায়, বাবাজি মাথায় একটা, বাবাজি খেজুর, একটা ঝুড়িতে কিছু খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা গাছের খেজুর, গ্রহণ করলে আমি খুশি হব। রাসূল গ্রহণ করলেন, মহিলা চলে গেল। এইবার বাবাজি ওই খেজুর থেকে বাবাজি উপস্থিত সাহাবীদের মাঝে নবী বন্টন শুরু করলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় উসমান গনি স্বপ্ন দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে একটা দিলেন, একটা দিলেন, একটা দিলেন। যে একটা দিলেন আমি মনে মনে করছি ইয়া রাসূলুল্লাহর একটা দিন, বেয়াদবি হবে, আদবের খেলাফ হয়ে যাবে, যার জন্য রাসূলুল্লাহ ইচ্ছায় যেটা দিয়েছেন আর চাইলাম না। ঘুম ভেঙে গেল। মসজিদুন নববীতে নামাজ পড়তে গিয়ে দেখলাম দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়াজ করছেন। ওমরের ওয়াজ হচ্ছে, আমি মজলিসে বসে পড়লাম, এটা বাস্তব। এমন সময় এক মহিলা মাথায় কিছু খেজুর নিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছে হাজির হয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা আমার গাছের খেজুর, এই খেজুর যদি গ্রহণ করতেন খুশি হতাম। হযরত উসমান গনি চিনতে পারলেন, আমি স্বপ্নে যোগে রাসূলুল্লাহর পাশে যে মহিলাটাকে আসতে দেখেছিলাম, এটাই তো সেই মহিলা। আচ্ছা কি হয়, এসে খেজুর দিয়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলি বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় বাবাজি উসমান গনির যখন পালা এলো, বাড়ি এলো, তখন হযরত বাবাজি আমিরুল মুমিনিন একটা খেজুর দিয়েছেন, একটা খেজুর দিয়েছেন। এমন সময়, এমন অবস্থায় উসমান গনি বলছেন, এটা বাস্তব। উসমান গনি তখন আর থাকতে পারলেন না, বলে ফেললেন, এই আমিরুল মুমিনিন, ভাই ভাই আমিরুল মুমিনিন, আমাকে একটা কেন? ওখানে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা, আমাকে একটা কেন? আমাকে আরেকটা খেজুর দিন, আরেকটা খেজুর দিন। যেই বলেছেন উসমান গনি, যেই বলেছেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, ইয়া রাসূল, তিনি বলেছিলেন, এই উসমান গনি, শোনো 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 শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমিও উমর তোমাকে দুইটি খেজুর দিতাম। যেহেতু রাসূল একটা খেজুর দিয়েছেন, আমি উমর তোমাকে দুইটি খেজুর দিতে পারিনি। জোরে জোরে বলুন। বুঝতে পারেননি বোধহয় আমার ওয়াজ? হ্যাঁ, নবী একটা স্বপ্নে দিয়েছিলেন, হযরত উসমান গনি বলছেন, উমর যখন বাঁচছেন একটা দিয়েছেন, উসমান গনি বলছেন, ভাই উমর, উনি তো স্বপ্ন কাউকে বলেন, উমরকেও বলেন,
যেই একটা দিয়েছেন তখন উসমান গনি বলছেন, ভাই উমার আমাকে একটা কেন, আরেকটা দেন না। তখন উমার বলেছিলেন, উসমান গত রাত্রিতে যদি নবীজি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতেন আমিও তোমাকে দুটো দিতাম, রাসূল যেহেতু একটা দিয়েছেন আমি যদি দুটো দিই রাসূলুল্লাহ মুখালিফাত হবে, রাসূলের বিপরীত হবে, কোন কাজ রাসূলের বিপরীত করলে আল্লাহ গ্রহণ করবেন না। রাসূল ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেই, বিদআত। সারা শরীরটাই বিদআত, জন্মটাই বিদআত। নবী চিনল না এরা, এটা নবী না চিনার দ্বন্দ্ব। আমি যে কথা বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, আমি যে কথা বলছিলাম, এইবার রাসূল ওইখানে চলে গেলেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, দেখি এরা আল্লাহর দিকে থাকে না রাসূলের দিকে যায়। এটা পরীক্ষা নেওয়ার জন্য নামাজের মধ্যে নবীকে ঘুরিয়ে দিলেন, কিবলা পরিবর্তন করে দিলেন। বলছিলাম, আরে কথা বলেন না, বলছিলাম এমন সময় বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, এমন সময় বাবাজি সঙ্গে সঙ্গেই সাহাবীরা রাসূলুল্লাহর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, বেঁচে গেল ঈমান, আমার দিকে থাকলে শেষ, নবীর দিকে ঘোরার কারণে ঈমান বেঁচে গেল। জোরে বলুন আসসালাম। পরীক্ষায় পাস, আল্লাহর কাছে পাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে নবীজি বললেন, এই ওমর, নবীজি বললেন, এই সাহাবীরা, এই সাহাবীরা, কিবলা পরিবর্তনের কোন ঘোষণা দিয়েছি না ইয়া রাসূলুল্লাহ? দেননি। তাহলে কিবলা তো ওটাই, এদিকে ঘুরলে কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা বুঝি না, আপনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেন, আমরাও পড়ছিলাম, আপনি যখন ঘুরে গেছেন আমরা কাবা কিবলা কিছুই বুঝি না, আমরা কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি। কাবার কাবা যখন ঘুরে গেছে আমরাও ঘুরে গেছি, আমরা কিচ্ছু বুঝি না, হ্যাঁ, আমরা কাবার কাবা বুঝি। তাহলে সেই কাবার কাবাকে কি মানে ভায়া করব? আমি এটা রাজি নই। এই জন্য আমি আগে মদিনায় যাই, আসার সময় মক্কাকে ভায়া করে উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম, আমার সিস্টেম। তো আমি এবারে মদিনায় গেলাম, মদিনা থেকে আমি এতে গেলাম কোথায় জানেন? বদর। এর আগেও গেছি, তবে একটা জিনিস আমার দেখা ছিল না, এবারে আমি নিয়ত করে গেছি যে এবার না দেখে ফিরবো না। আমি এবারে যেতে দুবার বদরে গেছি। প্রথমবার চলে এলো গাড়ি নিয়ে, সকলের সাথে গেছিলাম, দেখতে পেলাম না। আমি দ্বিতীয়বার গাড়ি ভাড়া করে, একটা কার ভাড়া করে আমরা 5 জন বদরে গেছিলাম, 4 জন গাড়ি ভাড়া করে মদিনা থেকে বাবাজি বদরে গেলাম। ইসলামের প্রথম যুদ্ধ বদর।